এই ফাইলগুলো ভালো করে চেক করো বকুল। একটা লিস্ট তৈরি করো যে কেসগুলো সলভ হয়ে গেছে আর যে কেসগুলো পেন্ডিং আছে। 2 ঘন্টার মধ্যে পেন্ডিং লিস্ট নিয়ে আমাকে রিপোর্ট করো। স্যার আমি কি পেন্ডিং কেসগুলোর পাশে একটা করে নোট দিয়ে দেবো? মানে কোন কেসটা নিয়ে একটু হলেও এগোনো হয়েছে, কোন কেসটা নিয়ে একেবারেই এগোনো হয়নি, সেই ব্যাপারে। 2 ঘন্টার মধ্যে এত ডিটেলসে কাজটা করতে পারবে তুমি? স্যার আপ্রাণ চেষ্টা করুন। ওকে, চেষ্টা করো। যদি লিস্ট জোগাড় করতে না পারো তাহলে কেসগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করো, যাতে আমাকে এক্সপ্লেন করতে পারো। ইয়েস স্যার। মন্টু স্যার, এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? ওই অরুণাবর জন্য স্যার। ভেরি গুড, তবে কেয়ারফুলি। ঠিক আছে স্যার। বকুল, হারি আপ! তোদের নতুন পার্টনার এসছে না বকুল? এই ধামাকাটা করলাম ওকে ওয়েলকাম জানাবার জন্য, বুঝলি? বেশ করেছি, বেশ করেছি, মানবই তো। স্যার হাত বাড়িয়ে খাবারটা নিল স্যার, তারপর হাত চমকাই থালাটা দিয়ে স্যার আমার কপালে। মন্টু, বকুল মন্টুকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও, কুইক! ইয়েস স্যার। মন্টুদা চলো, আস্তে, দেখে 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 একটু ধরো না মন্টুদাকে, আস্তে। সময় মতো পৌঁছতে পেরেছিলি? একদম। সব ঠিক আছে, ঘাবড়ায়নি তো? ঘাবড়াবে না, বড্ড টেনশন করছে। আমি বুঝিয়েছি, একটু বড় বড় জ্ঞানের কথাও বলেছি আমি। খুব ভালো করেছো। যাও এখন একটু ফ্রেশ হয়ে নাও। ঋষি ঋষি শোনো না। হ্যাঁ বলছি তুমি আজ বাড়িতে থাকবে? হ্যাঁ বাড়িতে থাকবো, কেন বলো তো? আমি না ওই বকুলের জন্য একটু খাবার বানাচ্ছিলাম। আসলে বকুলের আজ প্রথম দিন জয়নি, সেই আনন্দে এত ব্যস্ত ছিলাম যে লাঞ্চই তৈরি হয়নি। একটু সময় করে দিয়ে আসবে প্লিজ? দিয়ে আসবো। তার আগে নিজে খেয়ে বেরোস, একবার বেরোলে তো বউকে না নিয়ে ফিরবি না। তুমিও না পুরো দাদা। তোর কপাল বটে ভাইয়া, তোর বউ ডিউটি জয়েন করে গেল, কিন্তু তোর বউয়ের জন্য ডিউটি করা এখনো শেষ হলো না। যাই হোক, অনেক তো হলো, মানে সকাল থেকে রাত অবধি বকুলকে ট্রেনিং দিয়ে পুলিশ করা, সবই তো করলি, কিন্তু এবার নিজে সময় বার করে ব্যবসা তো একটু সময় দে। দেখ, তুই কোম্পানি থেকে এত লোক তাড়াচ্ছিস, সেখানে তুই নিজে যদি একটু সময় না দিস তাহলে কি করে চলবে বল? একদম ঠিক বলছিস দি ভাই, কিন্তু বিষয়টা বাবা। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ এই তো এই জাস্ট ফিরলাম। না দাদা ভাই তো অফিসে। কেন, কি হয়েছে? আরে আমাকে বলো। আরে বলো না। না আমি টায়ার্ড নই, বলো। আচ্ছা ও হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি টেনশন করো না। তুমি আমাকে আধ ঘন্টা সময় দাও, ঠিক আছে? আমি পাঠাচ্ছি। আরে বললাম তো টেনশন করো না, আমি পাঠাচ্ছি, ঠিক আছে? ওকে, তুমি ভালো আছো তো? চলো টাটা টাটা, রাখছি। কি হয়েছে ঋষি? আরে বিশেষ কিছু না, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তো তার জন্য একটা প্রেজেন্টেশন বানাতে হবে আর্জেন্টলি। বাবা এটা নিয়ে টেনশন করছে, তো আমি বললাম আমি বানিয়ে দিচ্ছি।
পাঠাচ্ছি তোমাকে। ও তুই এখন প্রেজেন্টেশনটা বানাবি? হ্যাঁ এখন বানাবো না, আরও কিছু কাজ আছে আমার। সোনা বৌদি, রান্নাটা হলে আমাকে বলো তুমি, আমি দিয়ে আসবো। বকুলকে সময় দিচ্ছি বলে ব্যবসা সম্পর্কে উদাসীন, তোর এই ধারণাটা ভুল দি ভাই। কাজ আর পার্সোনাল লাইফ দুটোকেই আমি আলাদা অথচ ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে দেখতে পারি, মেনটেনও করি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সবটাই সৎভাবে। এবার বল, মন্টুকে কেন মারলি? বেশ করেছি, মেরেছি। এবার তোমাকে মারবো, তারপর ওই পিসিকে মারবো। আমার লাঠিটা নিয়ে এসো বকুল, আজ ওকে ওর পাগলামি ঘোচাবো। তুই সবাইকে মারবি না, পুলিশের লাঠির জোর কতটা আজ আমি তোকে দেখাবো। কি হলো বকুল, যাও। কিন্তু স্যার এতে যদি ঝামেলা আরো বাড়ে? আমি যেটা বলছি সেটা করো, গো ফাস্ট। ইয়েস স্যার। বারবার আমার গায়ে হাত তুলে ঠিক করছিস না অফিসার। ও আচ্ছা, এর দাম তোকে সুদে আসলে দিতে হবে। আমার নামও অরুণাভ রক্ষিত। সুদে আসলেই যখন জিতে হবে, তখন তোকে চাপকে আমার হাতের শোকটাও মেটাই। স্যার আমাকে বেরো না, আমাকে বেরো না। আমি কি করেছি বলো? আমি তো কিছু দুষ্টুমি করিনি। আমাকে বেরো না, আমাকে বেরো না, আমাকে বেরো না। টপি টগনি, এসব কি হচ্ছে অগ্নি? স্যার এই ছেলেটা হাতের বাইরে চলে গেছে, পুলিশের রুলের গুঁতো পড়লেই পথে চলে আসবে। শাট আপ, ডোন্ট ক্রস ইওর লিমিট। লিমিট? স্যার এই অরুণাভ রক্ষিত একজন ক্রিমিনাল, আর একে শায়েস্তা করতে হলে লিমিট ক্রস করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, তোমার কি মানবিকতার লেশটুকু মাত্র নেই? হ্যাঁ, সব হারিয়ে ফেলেছো। না স্যার, এখনো হারাইনি। যদি হারাতাম তাহলে লকআপের মধ্যে ওকে জ্যান্ত পেতেন না। চুপ, একদম চুপ। কার সামনে দাঁড়িয়ে কথা বলছো সেটা কি ভুলে যাচ্ছ? এই মুহূর্তে তোমার এই ব্যবহারের জন্য আমি তোমাকে শোকজ করতে পারি, জানো? তা আপনি পারেন, টাইম টু টাইম রজতাভ রক্ষিতের থেকে ব্রেড পান, তার মূল্য চোখাবেন না। ওভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন অগ্নি? এত বড় স্পর্ধা তোমার? একজন মেন্টাল পেশেন্টকে থানা লকআপে নিয়ে এসে তুমি মারধর করছো, লজ্জা করে না তোমার? সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের নাম খারাপ করছো তুমি। স্যার আপনি জানেন না, একটু আগে এই অরুণাভ রক্ষিত আমাদের একজন কনস্টেবলের মাথা ফাটিয়ে দিয়েছে এই প্লেটটা দিয়ে। আমি জানি, আর জানি বলেই আজ আমি এখানে এসেছি। এই সমস্ত ঘটনার জন্য দায়ী তুমি।
তোমার ভুল ডিসিশনের জন্যই আজ একজন কনস্টেবল আহত হয়েছে। স্যার আমার জন্য, আমার ভুল সিদ্ধান্তের জন্য? স্যার আপনি অরুণাভ রক্ষিতের ট্র্যাক রেকর্ডটা... আমি এখানে দাঁড়িয়ে তোমার কাছ থেকে আর কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না। বাইরে এসো, কথা আছে। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ ওটাই করছি, প্রায় হয়ে এসেছে। আসলে আমি আগে থেকেই একটা ফরম্যাট বানিয়ে রেখেছিলাম, তুমি যে ইনফরমেশনগুলো দিয়েছো সেগুলো জাস্ট অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ 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 এক্ষুনি পাঠাচ্ছি। ওকে চলো বাই। বকুল এক গ্লাস জল দাও তো। বকুল বকুল আরে এটা এটা কি করছো? আমার গুরুকে প্রণাম করলাম। আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি বকুল তোমাকে এতটা ভালোবেসে ফেলব। এই না, আমি যত তোমার ব্যাপারে বেশি বেশি করে ভাববো অত তুমি আমার ব্যাপারে বেশি বেশি করে ভাববে, আর তাতে তোমার কাজে ক্ষতি হবে। মন দিয়ে কাজ করো, খুব নাম করো। আই লাভ ইউ। অরুণাভ পাগল নয় স্যার, ওকে পাগল সাজিয়ে রাখা হয়েছে যাতে ওর বিরুদ্ধে কোনো চার্জ না আনতে পারি। ডোন্ট টক রাবিশ অগ্নি। এইভাবে কাউকে দিনের পর দিন পাগল সাজিয়ে রাখা যায় না। কিন্তু অরুণাবর ক্ষেত্রে এটাই হয়েছে স্যার। রজতাভ রক্ষিত ইচ্ছে করে নিজের ছেলেকে পাগল সাজিয়ে রেখেছেন যাতে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারেন। হু আর ইউ? আমাদের মধ্যে কথা বলছেন কেন? স্যার ও কনস্টেবল বকুল রয় আজই ডিউটিতে জয়েন করেছে। সিনিয়রদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় ওকে শেখাওনি অগ্নি? ও আমার উপরে কথা বলছে, আমার কথা কাটার সাহস ওর হয় কি করে? সরি স্যার, এক্সকিউজ মি। কেন বকুল কথার মাঝখানে কথা বলছো? তারপর হুটপাট তুমি রজতাভ রক্ষিতের নামটা কেন নিতে গেলে? সরি স্যার। অগ্নি, অরুণাবকে রিলিজ করে দাও। স্যার
দেখো অগ্নি, তুমি ভালো করেই জানো যে রজতাভ রক্ষিতের বেলায় মিডিয়া আমাদের গোটা ডিপার্টমেন্টকে নিয়ে কি কি সমালোচনা করেছে, একদম ছিছি করেছে। আমি চাই না সেই একই জিনিস রিপিট হোক। বিফোর ইটস টু লেট, রিলিজ হিম। কিন্তু স্যার, মিডিয়ার ভয়তে অরুণাভ রক্ষিতের মতন একজন ক্রিমিনালকে ছেড়ে দেবো, সেটা কি ঠিক হবে? অগ্নি, তুমি আবার স্যার, আমাকে কটা দিন সময় দিন, আমি কথা দিচ্ছি অরুণাভ রক্ষিত যে পাগল নয় সেটা আমি প্রমাণ করেই তবেই ছাড়ব। কেন মিছি ঝামেলা করছেন অগ্নিজিৎ বাবু? আরে যে কাজটা এতদিনে করতে পারলেন না, সেটা এই কদিনে কিভাবে করবে আপনি বলেন স্যার? আরে ডক্টর তো আপনাকে তখনই বলে দিয়েছিল যে অরুণাভর মেন্টাল কন্ডিশন ভালো না, আপনি শুনলেন না, ওকে তুলে নিয়ে চলে এলেন জবরদস্তি। আরে স্যার এই নেই, আরে আপনার জন্য যে আমি ওর মেন্টাল ট্রিটমেন্টের স্পেশাল পারমিশনটা এনেছিলাম তার কাগজাত বি ছিঁড়ে দিলেন আমার মুখের উপরে। আপনি এটা ভালো করেই জানেন যে একটা মেন্টাল পেশেন্টকে অ্যারেস্ট করা যায় না, আর ওর স্পেশাল ট্রিটমেন্টের সমস্ত কাগজ আমার কাছে আছে, এটাই পারমিশন। আপনি এখানে কি করছেন? আরে অগ্নিজিৎ বাবু, আমি অরুণাভর উকিল আছি, আমাকে তো আসতেই হবে। আপনি ওকে লোকাপে রেখেছেন, ওর পর টর্চার করলে যদি কন্ডিশন আর খারাপ হয়, হুইল টেক দ্য রেসপন্সিবিলিটি। আই উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। আপনার ক্লায়েন্ট যে পাগল নয় সেটা আমি প্রমাণ। সেটা অগ্নি, তখন থেকে তুমি একই কথা বলে যাচ্ছ। আরে এটা ইনি কি বলছেন? একদম সহি বাত স্যার, হসপিটালের সিসিটিভি ফুটেজ আছে, আপনি দেখতে পারেন। উত্তর দাও অগ্নি। ইয়েস স্যার, ছিঁড়ে ফেলেছি। হাউ রিডিকুলাস! সরি স্যার। অরুণাভকে এক্ষুনি ছেড়ে দাও। দিস ইজ মাই অর্ডার। বকুল, নিয়ে এসো অরুণাভকে। ওকে স্যার। শোনো অগ্নি, অনেক বছর বাদে কাজে ফিরেছো তুমি। আমি চাই না এইসব পেটি কেসে নাক গলিয়ে তোমার রেপুটেশনে আবার কোনো ক্ষতি হোক। তাই বলছি, এই কেসটার কথা ভুলে যাও। এরপর আর এই কেস নিয়ে আমি কিচ্ছু শুনতে চাই না। সে নিজের হাতেই আমাকে ছাড়তে হলো তো। এবার থেকে তুই তোর 3 গোনা শুরু করে দে। জেঠু, জেঠু 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 তুমি এসেছো জেঠু? জেঠু জানো তো এই আঙ্কেলটা না খুব পচা, খুব পচা। আমাকে আমাকে খালি মারে, কেমন করে মারে, আমাকে একটাও চকলেট দেন। আমি খেলবো না, আমি তোমাকে আর এখানে থাকতে হবে না। শান্ত শান্ত, তোমাকে এখানে আর থাকতে হবে না। অগ্নিজিৎ, যা লিগ্যাল প্রসিডিওর আছে বিনোদের সঙ্গে বসে এক্ষুনি ঠিক করে নাও, ফাস্ট। তাহলে এবার চলেন স্যার। হ্যাঁ চলো, চপ 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 চপ। আমি তো ছেড়ে দিলাম স্যার, কিন্তু আপনারা কি ওকে আটকে রাখতে পারবেন?
মানে নাথিং স্যার, গুড ডে। স্যার এবার কি হবে? অরুণাভ তো ছাড়া পেয়ে গেল। অরুণাভকে এভাবে আটকে রাখা সম্ভব নয়। পরপর রজতাবরক্ষিত, অরুণাবরক্ষিতের কেসগুলো তো তুমি দেখলে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমাদের ডিআইজি স্যার ওদের সঙ্গে আছে ঢাল হিসেবে। মানে স্যার, তার মানে আমরা অরুণাভকে কোনোদিনও শাস্তি দিতে পারবো না? ও তো বেরিয়েই ওর ওই অনৈতিক কাজগুলো শুরু করবে। আপনি জানেন একটু আগে আমার কানে কানে কি বললো? বলে কিনা এবার 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 দিন গোনা শুরু কর। অরুণাভ চ্যাপ্টার ক্লোজ করার আর একটাই রাস্তা বেঁচে আছে বকুল। এনকাউন্টার? ইয়েস। বেশ অরুণাভ, এবার তাহলে তুই তোর দিন গোনা শুরু কর। আপনজনের মৃত্যু কতটা বেদনাদায়ক হয়, কোলের উপর নিজের সন্তানের মৃতদেহ দেখতে কেমন লাগে, এবার টের পাবে রজতাবরক্ষিত।